বন্ধুরা তোমরা সবাই জানো যত আমাদের সরকারি ব্যাংকের প্রিলিমসের পরীক্ষা হয়, সে আইবিপিএস পিওই হোক, আইবিপিএস ক্লার্কই হোক, এসবিআই পিওই হোক, এসবিআই ক্লার্ক হোক, আরআরবি পিও হোক, আরআরবি ক্লার্ক হোক, ইভেন আমি আরবিআই অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই, তো এই সমস্ত প্রিলিমস পরীক্ষাগুলো ম্যাক্সিমাম 1 ঘন্টা ধরে হয়। এবং কিছু কিছু প্রিলিমসের পরীক্ষা যেমন আরআরবি পিও এবং আরআরবি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষা 45 মিনিট ধরে হয়। তো প্রিলিমস পরীক্ষার জন্য যখন আমরা প্রিপারেশন নিই অথবা প্রস্তুতি নিই, তখন আমাদের খুব একটা সমস্যা হয় না, খুব একটা অসুবিধা হয় না, এই কারণ প্রিলিমসের পরীক্ষা খুব কম সময় ধরে হয়। কিন্তু যখনই তোমরা মেন্সের পরীক্ষা দিতে যাবে, বিশেষ করে তোমরা যখন আইবিপিএস পিওর মেন্সের পরীক্ষা দিতে যাবে অথবা এসবিআই পিওর মেন্সের পরীক্ষা দিতে যাবে, তো সেই টোটাল পরীক্ষাটা তোমাদের 3.5 ঘন্টা ধরে চলবে। এবং এইটা একটা বিশাল 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 বড় প্রবলেম প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্টসদের জন্য, কারণ তারা একটানা অনেকক্ষণ পড়তে পারে না অথবা অনেকক্ষণ বসতে পারে না। এবং তাদের এইটা নিয়ে একটা সমস্যা তারা ফেস করে যে স্যার 3.5 ঘন্টা ধরে পরীক্ষা আমরা দেবো কি করে, কিভাবে আমরা 3.5 ঘন্টা ধরে নিজেদের ফোকাসটাকে মেনটেন করব। কারণ তোমরা সবাই জানো 3 ঘন্টা ধরে তোমাদের এমনি মেন্সের পরীক্ষা চলবে এবং তারপর যে 30 মিনিট সেইখানে তোমাদের ডেসক্রিপটিভ পেপার লিখতে হবে। ডেসক্রিপটিভ পেপার অবশ্য কোনো ক্লেরিক্যাল লেভেলের পরীক্ষায় থাকবে না অথবা আরআরবি পিওর পেপারেও থাকে না, কিন্তু আইবিপিএস পিওর পেপারে এবং এসবিআই পিওর পেপারে আমাদের ডেসক্রিপটিভ পেপার লিখতে হয়। এবং ডেসক্রিপটিভ পেপার তোমাদের মেন্সের পরীক্ষা শেষ হওয়ার ঠিক পরেই শুরু হয়ে যাবে, মানে তোমরা মেন্সের পরীক্ষা শেষ করার পরেও রেস্ট পাবে না, সঙ্গে সঙ্গে আবার ডেসক্রিপটিভ পেপার স্টার্ট হয়ে যাবে। তো এই 3.5 ঘন্টার ফোকাসটা কিভাবে আমরা মেনটেন করব? তো দেখো বন্ধুরা, আমি তোমাদের জানিয়ে দিই, যখনই আমাদের আইবিপিএস পিও এবং এসবিআই পিওর মেন্সের পরীক্ষা হয়, সেই সমস্ত পরীক্ষাগুলোতে যে সাবজেক্টগুলো আমাদের থাকে তাদের জন্য ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সেকশনাল টাইমিং থাকে। যেমন অঙ্কের জন্য তুমি সেকশনাল টাইম পাবে, ইংলিশের জন্য সেকশনাল টাইম পাবে, জিকের জন্য সেকশনাল টাইম পাবে, রিজনিং এর জন্য সেকশনাল টাইম পাবে, অ্যান্ড সো অন। এবং এই সেকশনাল টাইম দেওয়ার জন্য একটা বিশাল বিশাল বড় অ্যাডভান্টেজ থাকে ক্যান্ডিডেটদের জন্য, সেটা হলো যখনই তাদের জিকের পেপার ওপেন হয়। কারণ আর সমস্ত পেপারগুলোতে তুমি অনেক কিছু ভাবতে হবে, তোমাকে ক্যালকুলেশন করতে হবে, সলভ করতে হবে, সে তুমি অঙ্কেরই পেপার তোলো, রিজনিংয়েরই পেপার তোলো, ইংলিশেরই পেপার তোলো না কেন, তুমি সেই কোশ্চেনগুলো নিয়ে ভাববে এবং তারপরে সলভ করবে। কিন্তু জিকের পোর্শনটা যখন তোমার কাছে ওপেন হবে, সেইখানে তুমি সেইটুকুই জানবে যেটুকু তুমি পড়ে গিয়েছো, এবং জিকের পেপার অ্যাটেম্প্ট করতে তোমার অনেক কম সময় লাগবে। তো ন্যাচারালি তুমি ওইখানে একটা রেস্ট নেওয়ার সুযোগ পাবে। এবং এই জিনিসটা তোমরাও করবে, যখনই তোমরা জিকের পেপার দিচ্ছ, জিকের যে সমস্ত কোশ্চেনগুলো তোমরা জানো সেগুলোকে অ্যাটেম্প্ট করবে। বাকি যে কোশ্চেনগুলো জানো না সেটার জন্য তো ভাবতেও পারবে না, ইভেন সেটার ওপর কোনো ক্যালকুলেশনও নেই। তো চুপচাপ বসে থাকো, মাইন্ডটাকে রিল্যাক্স করো, বডিটাকে রিল্যাক্স করো এবং কিছুক্ষণ রেস্ট নাও। কারণ এই রেস্টটা ভীষণ ভীষণ দরকারি, কারণ তারপরে আবার পরীক্ষা দিতে হবে তোমাকে, সেইখানেও তোমার একটা এনার্জি লস হবে। তো সেই এনার্জিটা রিগেন করার জন্য জিকের পেপারই এমন একটা পেপার যেখানে তুমি অনেকক্ষণের একটা রেস্ট পাবে। তাও নেই করে হলো তুমি 15-16 মিনিটের একটা আরামসে রেস্ট নিতে পারবে পুরো জিকের পেপারটা কমপ্লিট করার পরে। তো আমার সাজেশন এটাই হবে, যখনই তোমরা মেন্সের পরীক্ষা দিচ্ছ তখন এই 3.5 ঘন্টার স্প্যানের মধ্যে জিকের যখন পেপার তোমরা অ্যাটেম্প্ট করছো, সেই টাইমটা অ্যাটেম্প্ট করার পর কিছুক্ষণ রিল্যাক্স করো, কিছুক্ষণ রেস্ট নাও এবং এনার্জিটাকে আবার রিগেন করো এবং তারপর পরীক্ষা দাও। দেখবে তাহলে পরীক্ষারও ভালো হবে। প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা এই 3.5 ঘন্টার টাইম স্প্যান দেখে খুব ঘাবড়ে যায় এবং তারা বলে যে স্যার 3.5 ঘন্টা ধরে কি করে আমরা ফোকাস মেনটেন করব। তো এই 3.5 ঘন্টা ধরে একটানা ফোকাস মেনটেন করাটা সত্যিই ডিফিকাল্ট। ওই জন্যই জিকের যে পেপারটা, ওই পেপারের মধ্যে তোমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নাও, কিছুক্ষণ রিল্যাক্স করে নাও, যাতে তোমাদের এনার্জিটাকে আবার রিগেন করতে পারো এবং তারপর পরীক্ষাটাকে কন্টিনিউ করো। এবং এই জিনিসটা অনেক স্টুডেন্টসই জানে না, কিন্তু যারা জানে তারা এখানে একটা অ্যাডভান্টেজ পায় এবং তারা পরীক্ষায় ভালো নম্বর নিয়ে বেরিয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। বাকি আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন করো এবং যদি কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএস পি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে কোশ্চেন তাড়াতাড়ি সলভ করা উচিত, যাতে আমরা আমাদের টাইম সেভ করতে পারি। কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামে, যে কোনো সরকারি ব্যাংকিং এক্সামে টাইম একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তুমি যদি তোমার টাইম না সেভ করতে পারো, তুমি যদি তোমার টাইম না বাঁচাতে পারো, তাহলে তুমি তোমার অ্যাটেম্প্ট বাড়াতে পারবে না এবং কাট অফও ক্লিয়ার হবে না। তো ন্যাচারালি টাইম বাঁচানো তোমায় জানতে হবে এবং তার জন্যই তোমার টেকনিক অফ সলভিং শিখতে হবে এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।